অসভ্য ফরমান আসছে মাহফিল আজকে, অপসভ্য এবং অভদ্র। নবীর আগমনে খুশি হতে পারস না, তোরা কথা বলিস। আপনারা সব ঠিক আছেন, কিছু ইন্দুর আছে এখানে বেত্তমিস। এক্সট্রা আওয়াজটাই আমার জন্য বিপজ্জনক। এই অভ্যাসটা যে কিরে করলাম আমি জানি না। নবীর শান যখন বলবো সব চুপ থাকতে হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এরপরে তিনি মনে করছেন আমি যদি প্রেমের কথা বলি আমার স্বামী হয়তো হেদায়েত হয়ে যেতে পারে। এবার ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি যখন আমার তেলের মধ্যে ফেলে দিবেন আমি জানি আমার জীবন শেষ, কিন্তু আমি আমার আল্লাহর কাছে ঈমান ভিক্ষাটা চাইলাম। যেই মাত্র ঈমান ভিক্ষা চাইলাম আপনি আমার তেলের মধ্যে পালাইছেন, আমার গায়ের মধ্যে কোনো ব্যথা লাগে না, কিন্তু আমি তেলের ভিতরে গিয়ে আমি আল্লাহ বইলা চোখটা তাকায় একটু তাকাইলাম পড়ার সময়, আমি তাকায় দেখলাম আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। এই হলো ওই মহিলা ডাক দিয়া বলে, আমি হইলাম নির্যাতিতা স্ত্রী, আমার নাম হলো আসিয়া, আমি আসি নাই, আমার আল্লাহ জান্নাত থেকে আমারে পাঠাইছে রাহমাতুল লিল আলামিন, দুনিয়াতে আসবে, আমার আল্লাহ আমাকে তোমার ঘরে পাঠাইছে। মা মেনা বলে, আমি একটু ডানে তাকাইছি, আমি তাকাইয়া দেখলাম আর একটা মহিলা, যেই মহিলাটা স্বামী ছাড়া ঘর প্রেগনেন্সি হয়েছে, যার কোনো স্বামী ছিল না, এমনিতে প্রেগনেন্সি। কত মানুষে কত উপবাদ দিছে, স্বামী ছাড়া কেমনে সন্তান হইল। এটা হলো ঈসা নবীর আম্মা, যার নাম হলো মরিয়ম। আমি হইলাম মরিয়ম, আমার আল্লাহ পাঠাইছে তোমার কাছে আসার জন্য, কারণ রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসতেছি। এরপর আরেকটা মহিলা, যেই মহিলাটা জমজম পানির, খুব মনোযোগ, এই ওয়াজটা কখনো করি নাই, এটা একটা ইতিহাস। ইসমাইল আলাইহিস সালাম যখন ছোট ছিল, তার মা একবার সাফা পাহাড়ে দৌড় মারছে পানির লেগা, আবার মারোয়া পাহাড়ে দৌড় মারছে পানির লেগা, 7টা দৌড় মারছে। এখনো হজে গেলে ওই জায়গার মধ্যে দৌড়তে হয়। ওই মহিলা সন্তানের জন্য পানির জন্য চাইলেন ধুধু বালকাময় প্রান্ত, কিন্তু কোথাও পানি পাওয়া যায় না। হঠাৎ করে সন্তানের কাছে আসলেন, আয়েশা দেখতেছেন ছোট্ট বাচ্চা ইসমাইল পায়ের গোড়াটা বালুর মধ্যে লাগতেছে, আর পায়ের গোড়া থেকে আমার আল্লাহ জমজমের কূপ বানায়া দিয়েছে। ওই মহিলা জমজমের কূপ এমন ভাবে উতলাইতেছে, কোনোভাবে বন্ধ করতে পারে না। ডান পাশে বান দিলে পানি বাম পাশে ছুটে, সামনে বান দিলে পিছন দিকে দেয়া ছুটে। লাস্টে মহিলা পানিরে বলছে, থামো। যেই মাত্র বলছে থামো, পানিটা থেমে গেছে। আজকেও পানি উঠতেছে উঠতেছে, প্লাবন হয় না, এমন ভাবে থাকে। আমার নবী বলেন, ওই দিন যদি হাজেরা ওই পানিরে থাম না বলতো, আমার আল্লাহ সারাটা পৃথিবীর জমজম পানি দিয়া বাসায় দিত। আমার উম্মত ওই জমজমের পানি পান করত, আমার উম্মতের মনের কালিমা সব দূর হয়ে যেত। এত বড় সম্মানী পানি, ডাবের পানি, পুকুরের পানি, টিউবওয়েলের পানি সব দাঁড়ায়া পান করা হারাম, আর জমজমের পানি দাঁড়ায়া পান করা গেল সুন্নাত। ডাক দিয়া বলে, আমেনা, আমার তুমি চিনো না, আমি হইলাম ইসমাইলের আম্মা, আমার নাম হলো হাজেরা। যদি কোনোদিন কুরবানির আগে আসি ওই ঘটনাটা বর্ণনা করবো, খুব করুন। যদি কখনো কুরবানির আগে আসি,
কোরবানি উপলক্ষে আমি ইসমাইলের ঘটনা বলবো, একটা করুণ ঘটনা যেটা শুনলে বরদাস্ত হই না রে বাবা। আল্লাহ যারে কাছে টানে তারে শুধুমাত্র বিপদ দিয়া পরীক্ষা করে। আল্লাহ যারে ভালোবাসে, আল্লাহকে বলেন আবলুওয়ান্নাকুম মিনাল খাউফি ওয়াজ-জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ কয় আমি যারে ভালোবাসি তারে খোদা দিয়া পরীক্ষা দিব, আমি যারে ভালোবাসি তারে আমি ভয় দিয়া পরীক্ষা দিব, আমি যারে ভালোবাসি আমি তারে জানের পরীক্ষা দিয়ে, জানের কষ্ট দিয়ে পরীক্ষা দিব, আমি আল্লাহ যারে ভালোবাসি সম্পদের নুকসান দিয়ে পরীক্ষা করব। এই সমস্ত পরীক্ষা যদি তারা পাশ করতে হয় তারা যেন ধৈর্য ধারণ করে, আর ধৈর্যশীল হয়ে গেলে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। এই জন্য বলছি, আমি খুব গুড়ায় কথা বলার নিয়ত করে বসছি, আপনারা হইচি করবেন না, চুপ। এই জন্য আমার যুবক ডাক দিয়া বলে আমেনা গো, আমারে তুমি চিনো না, আমি হইলাম হযরতে হাজেরা। মা আমেনা ডাক দিয়ে কি কেন আসলেন? নবী দুনিয়াতে আসছে তাই আসবে তাই এসেছি। আরে আমি তুমি যখন পেটে ছিলাম, মা যখন বলছে পাশের বাড়ির মহিলারে আমার পেটে ব্যথা করতেছে, পাশের বাড়ির মহিলা দরজা লাগাইয়া সারাটা দিন ঘরের অন্ধকারে বসে আছে, কখন ডেলিভারি হবে, কখন ডেলিভারি হবে। দুনিয়ার মানুষ তোমার আমারে রিসিভ করার জন্য দুনিয়ার পার্শ্ববর্তীর মানুষ আসে, আর আমার নবীর রিসিভ করার জন্য আমার আল্লাহ দুনিয়ার কোনো মহিলার কাজ লাগাই নাই, স্বয়ং আমার আল্লাহ জান্নাতি মহিলা পাঠাইয়া দিয়েছে। কিভাবে আপনি মূল্যায়ন করবেন? এই বিষয়গুলো সাধারণ কথা নয়, এই বিষয়গুলো কোনো ধরনের লোকাল বিষয় নয়। এবার মা আমেনা বলেন, বন্ধুরে আমার মা আমেনা বলে, আমি যখন দেখলাম চতুর্দিকে মহিলাগুলা দাঁড়ানো, তাদের সামনে নূরের একটা পর্দা, আর হঠাৎ করে আমি দেখলাম আমার নাবি মোলের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বের হয়েছে। জোরে জোরে কে আল্লাহু আকবার বলবেন না? কিসের জ্যোতি বের হয়েছে? আল্লাহ তিরাআতুহা কাসুরুশ শাম। আমি এই নূরের আলোতে দেখলাম আমার বাড়ি থেকে অনেক 100 কিলোমিটার দূরে হলো শাম দেশের প্রাসাদ, ভিতর দিক দিয়ে বাইরের দিক দিয়ে দরজা লাগানো। আমি দেখলাম আমার ছেলের নূরের আলোতে দেশের তো হইয়া গেছি। আমি কিছুক্ষণ পরে দেখলাম সদ্যজাত একটা নূরের পুতুল, কপালটা নাকটারে সেজদাই পড়ে আছে। আমি আমার কানটারে আমার জাদুমণির জবান মুবারকের মধ্যে লাগাইলাম। আমি দেখলাম আমার সন্তান জবান দিয়া বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলবেন না? নবী আয়েশাই বলতেছে, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। আল্লাহর সাক্ষীও দিল আমার নবীর নবুয়তের জবানে, নিজের সাক্ষীও দিল আমার নবীর নিজের জবান মুবারকে। আমার নবী বলেন, আমার নবী যখন দুনিয়ার মধ্যে এসেছে নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই। আমার নবী খতনা হইয়া দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ কইতেন না? খতনা হইয়া নবী দুনিয়াতে এসেছেন, আর আমার নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই। মা আমেনা বলেন, আমি দেখলাম আমার দাদামণি 2টা স্লোগান দিল, আর নবীর ফুফি আম্মা সুফিয়া বলেন, আমিও গুনগুনে একটা আওয়াজ পাইলাম। কিছুক্ষণ পরে আমার কানটা নিয়ে জাদুমণির কাছে লাগাইলাম। আমি শুনতেছি এই জাদুমণি রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আইসাই উম্মতি উম্মতি বলে কান্না শুরু করে দিয়েছে। এই আমার যুবক ভাইয়েরা গো, মা আমেনা মনে মনে ভাবলেন আমি একটু সন্তানরে কোলে নিব। সন্তানরে কোলে নিতে মন চাই না? কথা কন না? সন্তানকে যখন কোলে নেওয়ার জন্য হাত বাড়াইল, ওই মুহূর্তে আসমান থেকে আওয়াজ আসে,
বন্ধু নবীরে তুলে নিয়ে আসো। জান্নাতি ফেরেশতারা নবীর উপর দিকে তুলে নিল। নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই, কিন্তু নবী আসার পরে নবীর বডির মধ্যে দুইটা পরিবর্তন পাওয়া গেছে। একটা হলো আমার নবীর গায়ের মধ্যে জামা মোবারক ছিল না, আর আমার নবীর চোখের মধ্যে কোনো সুরমা ছিল না। আমার মা আমেনা বলেন, আমি দেখলাম কিছুক্ষণ পরে আমার সন্তানের গায়ের মধ্যে জান্নাতি জামা আর চোখের মধ্যে সুরমা লাগানো। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার।